আজকের আলোচনার বিষয় হলো দুনিয়া এবং আখিরাতে আমাদের পরিচয়। শুরুতে আমাদের পরিচয় কি ছিল? দুনিয়াতে আসার সময় আমাদের পরিচয় কি ছিল? দুনিয়াতে জীবন যাপন করা অবস্থায় আমাদের পরিচয়, কবরের জীবনে আমাদের পরিচয়, হাসরের ময়দানে আমাদের পরিচয়, জান্নাতে আমাদের পরিচয়। আমরা আমাদের আসল পরিচয়, মূল পরিচয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। রূহের জগতে আমাদের পরিচয় কি ছিল? মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসলাম তখন আমার পরিচয় কি ছিল? এই দুনিয়াতে আমরা জীবন যাপন করছি, আমাদের পরিচয় কি? আমরা যখন দুনিয়া ছেড়ে পরকালে পাড়ি জমাবো তখনও আমাদের পরিচয় কি থাকা উচিত? কবরের জীবনে আমাদের পরিচয় কি হবে? কোন পরিচয় আমাদের কাজে আসবে? হাসরের মাঠে আমাদের পরিচয় কি হবে? জান্নাতে আমাদের পরিচয় কি হবে? এই আলোচনা আমি এই জন্য আজকে করার সিদ্ধান্ত নিয়েছি, যদিও আপনারা জানেন আল্লাহর মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আজকে থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হবে ইনশাআল্লাহ। হজের গুরুত্ব নিয়ে, তাৎপর্য নিয়ে আলোচনা করলে আজকে ভালো হতো। আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ের উপরে আমি সামনের জুমায় আলোচনা করব, কিন্তু আমি যে বিষয় আজকে ঠিক করেছি এই বিষয়টা আলোচনা করাটা কিছুটা আমার কাছে সমসাময়িক মনে হচ্ছে, রানিং একটা ইস্যু। এজন্য আমি চাই এই রানিং ইস্যুটার ব্যাপারে কিছুটা ধারণা, কিছুটা আলোচনা আপনাদের সামনে আসা উচিত। একটা গভীর ষড়যন্ত্র যুগ যুগ ধরে মুসলিমদেরকে নিয়ে করে আসা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশের ইসলামকে কেন্দ্র করে, বাংলাদেশের মুসলিমদেরকে কেন্দ্র করে বছরের পর বছর ধরে গভীর একটা ষড়যন্ত্র করে আসা হচ্ছে। সেই ষড়যন্ত্রটা হচ্ছে আমাদের পরিচয় নিয়ে। আমরা যারা কালেমাওয়ালা, আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলিম, যারা আমরা পরকালে বিশ্বাস করি, যারা আমরা ইসলামী মূল্যবোধ নিয়ে চলার চেষ্টা করি, ইসলামী চেতনা লালন পালন করি, ইসলামী ভিত্তিকে ধারণ করে যারা আমরা আমাদের জীবন যাপন করার চেষ্টা করি, প্রজন্ম তৈরি করার চেষ্টা করি, আমাদের প্রজন্মকে নিয়ে, আমাদের ইসলামকে নিয়ে, আমাদের ধর্মকে নিয়ে, আমাদের মুসলমানিত্বকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্রের নীল নকশাটা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। এই গভীর ষড়যন্ত্রের মূল নীল নকশাটা হচ্ছে যে আমরা বড় হব, আমাদের সন্তানরা বড় হবে, আমাদের প্রজন্ম বড় হবে কিভাবে? কুফফার শক্তি, ইহুদি যারা, ইসলাম বিদ্বেষী যারা, মুনাফিক যারা, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা যারা মুসলিম, মুসলিম সন্তানরা শুধুমাত্র তারা নামেই মুসলিম থাকবে। তারা জন্মগত মুসলিম হবে, তারা বংশগত মুসলিম হবে, তারা দাড়ি টুপিওয়ালা মুসলিম হবে, নামের দিক থেকে তারা মুসলিম হবে, পারিপার্শ্বিক অবস্থানের দিক থেকে তারা মুসলিম হবে, পৈতৃক সূত্রে তারা মুসলিম হবে, জুমাবারকে কেন্দ্র করে তারা মুসলিম হবে, ঈদের সালাতকে কেন্দ্র করে তারা মুসলিম হবে, জানাজার সালাতকে তারা কেন্দ্র করে মুসলিম হবে। অর্থাৎ বাহ্যিক মুসলমানিত্বটাকে যেটাকে বলা হয়, আমরা বাহ্যিকভাবে আমরা মুসলিম, কিন্তু চিন্তার দিক থেকে আমরা হব অমুসলিম, চেতনার দিক থেকে আমাদের প্রজন্ম হবে অমুসলিম। সংস্কৃতি, সভ্যতা, রীতি নীতি, কৃষ্টি, কালচার, আচার আচরণ, এগুলোর দিক থেকে আমরা হব অমুসলিমদের মতো। অর্থাৎ অমুসলিমদের চিন্তা, চেতনা, রীতি নীতি, আচার অনুষ্ঠান, এগুলো আমরা পালন করব, আমরা ধারণ করব, কিন্তু পৈতৃক সূত্রে আমরা মুসলিম থাকবো, এটা বাদ দেওয়া যাবে না। অর্থাৎ আমরা পৈতৃক সূত্রে মুসলিম, উত্তরাধিকারী সূত্রে আমরা মুসলিম, নামের দিক থেকে আমি মুসলিম। তোমার নাম কি ভাই? আব্দুল্লাহ। তোমার নাম কি? সিফাত হাসান। তোমার নাম কি? তোমার নাম আয়েশা বেগম। মাশাআল্লাহ, এই তো মুসলিম।
অর্থাৎ নাম শুনলে যেন মনে হয় যে আমি মুসলিম, দাড়ি টুপি দেখলে যেন মনে হয় আমি মুসলিম, পারিপার্শ্বিক অবস্থার কারণে যেন মনে হয় আমি মুসলিম, বাবার নাম শুনলেই মনে হবে আমি মুসলিম, মায়ের নাম শুনলেই মনে হবে আমি মুসলিম, জানাজার নামাজে উপস্থিত হলেই মনে হবে আমি মুসলিম। আর বাকি সকল দিক থেকে সকল সেক্টরে আমার চিন্তা চেতনা কাজ কর্ম আচার অনুষ্ঠান এগুলো সব হবে অমুসলিমদের। এখন এই গভীর ষড়যন্ত্রের একটা অংশ যেটাকে কেন্দ্র করে, যেটাকে সামনে এনে আমাদেরকে অমুসলিমদের মতো বানিয়ে দেওয়ার একটা প্ল্যান পরিকল্পনাকে সামনে রেখে যুগের পর যুগ ধরে কাজ করে দেওয়া হচ্ছে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে এই যে আপনার পহেলা এই কি বলে বৈশাখের একটা সংস্কৃতি, বিভিন্ন দিবসের সংস্কৃতি, বিভিন্ন আচার অনুষ্ঠানের সংস্কৃতি, এগুলো মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে আজকের আলোচনায় আমরা সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা আপনাদের সামনে করছি। একটা কথা মনে রাখবেন, রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিন্তু জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা কি বলেছিলাম? ক্বালু বালা। আমরা সেদিন সবাই বলেছিলাম এই পৃথিবীতে ইসলাম ধর্মের অনুসারী যারা, অন্য ধর্মের অনুসারী যারা, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এবং চলে গেছে, আমরা সবাই সেদিন বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আমরা রুহের জগতে মুসলিম ছিলাম, রুহের জগতে আমরা তাওহীদবাদী ছিলাম, রুহের জগতে আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেছিলাম। যার কারণে আল্লাহ যখন জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন আমরা বলেছিলাম অবশ্যই ক্বালু বালা, আপনি আমাদের রব। তাহলে রুহের জগতে আমরা মুসলিম ছিলাম, রুহের জগতে আমরা তাওহীদবাদী ছিলাম। সেখান থেকে আমরা আসলাম মায়ের গর্ভ থেকে। যখন আমি প্রসব হলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন, প্রত্যেকটা নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে, ইউলাদু আলাল ফিতরা, ওই সন্তান ইসলামের ফিতরতের উপরে, ইসলামের উপরে সে জন্মগ্রহণ করে, ইসলামের ফিতরতের উপরে, দ্বীনের উপরে সে জন্মগ্রহণ করে। নবীজি বলছেন প্রত্যেকটা নবজাতক সন্তান দ্বীনের উপরে, ফিতরতের উপর, ইসলামের উপরে সে জন্মগ্রহণ করে। অতঃপর তার বাবা মা কেউ তাকে খ্রিস্টান বানায়, কেউ তাকে মূর্তি পূজারী বানায়, কেউ তাকে অন্য ধর্মের দিকে নিয়ে যায়, আবার কোন কোন বাবা মা তাদেরকে খাঁটি মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করে, কিন্তু জন্মগ্রহণ করে ইসলামের উপরে, জন্মগ্রহণ করে ইসলামের উপরে। আচ্ছা, এবার দেখেন, আমরা এই দুনিয়াতে আসার পরে যখন ডে বাই ডে আমার যখন নাম রাখা হয়, তখনও কিন্তু আমি মুসলিম। বাবা মা যখন নাম রাখে, তখন কি মুসলিম সন্তানের নাম কি কেউ রামায়ণ রাখে নাকি? মুসলিম সন্তানের নাম কি কেউ কৃষ্ণ রাখে নাকি? খোঁজে ইসলামিক নামগুলো দেখো, তখন আমি মুসলিম। আমার আকিকা করা হয়, তখন আমি মুসলিম। আমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, একটা পর্যায়ে আমার যখন বুঝ হয়, আমি যখন বুঝতে শিখি, তখন কিন্তু আমার বাবা মা আমাকে আল্লাহমুখী করার জন্য, গড়ে তোলার জন্য চেষ্টা করে। আমাকে প্রকৃত তাওহীদবাদী হিসেবে গড়ে তোলার জন্য বাবা মা চেষ্টা করে। মানুষ যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এই কালেমার স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে একজন অমুসলিম ইসলামে প্রবেশ করে। অর্থাৎ এই কালেমা হলো ইসলামে প্রবেশ করার দরজা। এই কালেমার স্বীকারোক্তি দিয়ে একজন অমুসলিমকে ইসলামে প্রবেশ করতে হয়, তাকে মুমিন হতে হয়। এখন আমরা যখন এই কালেমার স্বীকারোক্তি দেই, তখন আমরা ইসলামে প্রবেশ করি। এখন আল্লাহর বক্তব্য কি দেখেন, আল্লাহর বক্তব্য হচ্ছে, তুমি যখনই কালেমার স্বীকারোক্তি দিয়ে ইসলামে প্রবেশ করবা, তখন তোমার কাজ কি? ভালো করে বুঝেন, আজকের আলোচনা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। ফার্স্ট টু লাস্ট যদি না বুঝেন, তাহলে খেল হারিয়ে ফেলবেন। যখনই মানুষ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে একজন মানুষ ইসলামে প্রবেশ করে। ইসলামে প্রবেশ করার পরে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি বললেন শুনেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ,
আল্লাহ বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা যখনই কালেমার প্রতি ঈমান আনবা, অদৃশ্যের প্রতি যখন তোমরা ঈমান আনবা, অর্থাৎ ইসলামে যখন তোমরা প্রবেশ করবা, তখন তোমাদের কাজ হচ্ছে এখন তোমাদেরকে খাঁটি ঈমানদার হতে হবে, খাঁটি মুসলিম হতে হবে, প্রকৃত ঈমানদার হতে হবে, প্রকৃত মুসলিম হতে হবে। প্রকৃত ঈমানদার হতে চাইলে কি করতে হবে? প্রকৃত মোমেন হতে চাইলে কি করতে হবে? আল্লাহ বলছে ইউকিমুনাস সালাহ, সালাত আদায় করো, যাকাত দাও, হজ করো, সামর্থ্য থাকলে হজ করো, সামর্থ্য থাকলে উমরা করো, রমজান মাসে রোজা রাখো, হালাল খাও, পর্দার ভিতরে চলো, হালাল হারাম বিচার বিশ্লেষণ করে চলো। ঈমান আনয়ন করার পরে আল্লাহ বলতেছে এখন তোমাদের কাজ হচ্ছে খাঁটি ঈমানদার হতে হবে, খাঁটি মুসলিম হতে হবে। প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলিম তোমাদেরকে এখন হওয়া লাগবে। আল্লাহ বলতেছে আমাদের মসজিদের আমরা যখন বাহিরে রাস্তায় ছিলাম তখন আপনি স্বাধীন ছিলেন। মসজিদের বাহিরে যখন আপনি ছিলেন তখন আপনি স্বাধীন ছিলেন। চাইলে আপনি ফেসবুক চালাইতে পারতেন, চাইলে আপনি মোবাইলে কথা বলতে পারতেন, চাইলে আপনি গান বাজনা করতে পারতেন, চাইলে আপনি হালাল হারাম দুনিয়াবি অনেক কাজ আছে আপনি চাইলে বাহিরে করতে পারতেন। কিন্তু যখনই আপনি এই মসজিদের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেন, এখন আপনি চাইলে আর স্বাধীনভাবে কোনো কিছু করতে পারবেন না। এখন মসজিদের একটা আদব আছে, মসজিদের একটা নিয়ম আছে, এই নিয়ম আপনাকে পালন করতে হবে, আদব আপনাকে রক্ষা করে চলতে হবে। এখন আপনাকে প্রকৃত মুসল্লি হয়ে বসে থাকতে হবে। আল্লাহর বক্তব্য হলো যখনই তুমি কালেমার প্রতি ঈমান আনবা, এরপরে তোমার কাজ হচ্ছে তোমাকে খাঁটি ঈমানদার হতে হবে, প্রকৃত ঈমানদার হতে হবে, খাঁটি মুসলিম হতে হবে। প্রকৃত মুসলিম হওয়ার জন্য এখন তোমাকে চেষ্টা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বললেন যেহেতু ঈমান আনয়ন করেছো, এখন যাও পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ইসলামের নিয়ম কানুনগুলো এখন থেকে মেনে চলো, হালাল হারাম আদেশ নিষেধ এই সকল কিছু এখন তোমাকে মেনে চলতে হবে। এই মেনে চলার মাধ্যমে তোমাকে প্রকৃত মুসলিম হতে হবে, খাঁটি মুসলিম হতে হবে, খাঁটি ঈমানদার এখন তোমাকে হওয়া লাগবে। যেহেতু তুমি কালেমা পড়ে মুসলিম হয়েছো। আরেক জায়গায় আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। খবরদার খবরদার, প্রকৃত ঈমানদার না হয়ে, প্রকৃত মোমেন না হয়ে, প্রকৃত মুসলিম না হয়ে, খাঁটি ঈমানদার না হয়ে, খাঁটি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবা না। পরিপূর্ণ ঈমানদার হও, পরিপূর্ণ মুসলিম হও, তারপরে মৃত্যুবরণ করো। তাহলে আল্লাহর নির্দেশ হলো আমরা যখন ইসলামে প্রবেশ করব তখন আমাদের প্রত্যেককেই খাঁটি ঈমানদার হতে হবে, খাঁটি মুসলিম হতে হবে। আপনি কালেমার ঘোষণা দিলেন আর নামের মুসলমান, উত্তরাধিকারী সূত্রে মুসলিম, পারিপার্শ্বিক মুসলিম, আচার অনুষ্ঠানগত দিক থেকে বাৎসরিক মুসলিম, রমজান মাসের মুসলিম, জুমাবারের মুসলিম, আল্লাহ এগুলো আমাদেরকে বলেন একেবারে পরিপূর্ণ খাঁটি ঈমানদার হওয়া লাগবে। যেটা ষড়যন্ত্রের অংশ, ষড়যন্ত্রের অংশ হলো আপনাকে আমাকে বাহ্যিক মুসলমান বানিয়ে রাখা। নামের দিক থেকে, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, পরিবারের দিক থেকে, জুমার দিক থেকে, ঈদের দিক থেকে, জানাজার দিক থেকে আপনাকে আমাকে বাহ্যিক মুসলমান বানিয়ে রাখা, এটা হচ্ছে গভীর ষড়যন্ত্র। আর আল্লাহ বলতেছেন নো উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, খাঁটি ঈমানদার হও। বাহ্যিক মুসলিম থাকলে হবে না, খাঁটি পাক্কা ঈমানদার হওয়া লাগবে, পরিপূর্ণ মুসলিম তোমাদেরকে হওয়া লাগবে। এখন আমাদেরকে কি বলা হচ্ছে? এখন আমাদেরকে তো ডাইরেক্ট কেউ এই কথা বলে না যে বাহ্যিক মুসলমান থাকলেই হবে, এটা তো আর কেউ বলে না। এখন সিস্টেম কি করছে দেখেন, সিস্টেম হলো আমাদেরকে বলা হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে, শুধু বলা হচ্ছে না, আমাদেরকে বলা হচ্ছে তোমাদেরকে খাঁটি বাঙালি হওয়া লাগবে। এটা আগে পরিচয়, তোমাকে খাঁটি বাঙালি হওয়া লাগবে, এটা তোমার আসল পরিচয়, এটা তোমার আসল পরিচয়। দেখো কিভাবে জাতিকে খাঁটি বাঙালি বানানো যায়। হ্যাঁ, খাঁটি বাঙালি হতে আমার কোনো আপত্তি নেই, খাঁটি বাঙালি হওয়াই লাগবে, কোনো আপত্তি নেই, অবশ্যই আমাদেরকে খাঁটি বাঙালি হওয়া লাগবে। কিন্তু এখানে একটু কথা আছে, খাঁটি বাঙালি হতে গেলে আপনাকে আমাকে কি করতে হবে? ওরা আমাদেরকে সবক দেয়, খাঁটি বাঙালি হতে গেলে আপনাকে আমাকে পহেলা বৈশাখ পালন করতে হবে।
পান্তা ভাত খেতে হবে দিন সকালে, ইলিশ মাছ খেতে হবে আপনাকে, লাল গামছা পরতে হবে, হলুদ শাড়ি কাপড় পরতে হবে, তারপরে বিভিন্ন পেঁচা, হুতুম পেঁচা প্রাণীদের ছবি অঙ্কন করতে হবে, এরপরে আপনাকে নাচ গান করতে হবে, এরপরে এই দিনকে কেন্দ্র করে নারী পুরুষ একাকার হয়ে যাবে। অর্থাৎ যেই সমস্ত কার্যক্রম ইসলাম হারাম করেছে পহেলা বৈশাখের নামে, বাঙালি চেতনা নামে ওই হারাম কাজগুলোকে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি বাঙালি হতে আমার কোনো আপত্তি নেই, আমি খাঁটি বাঙালি হতে চাই, কিন্তু খাঁটি বাঙালি হওয়ার নামে, খাঁটি বাঙালি বানানোর নামে যদি আপনি আবার আমার উপরে হারাম কাজ চাপিয়ে দেন, জাতির উপরে হারাম কাজ চাপিয়ে দেন, তাহলে কথা আছে, তাহলে আপনাকে একটু সতর্ক হওয়া লাগবে। এবার আসেন, আমি বাঙালি কিভাবে? ভাষার দিক থেকে আমি বাঙালি, ভাষার দিক থেকে আমি বাঙালি। আপনারা মনে হয় কথা বুঝতেছেন, একটু খেয়াল করেন, আমি জিজ্ঞেস করি উত্তর দিয়েন। রুহের জগতে আমাদের পরিচয় ছিল আমরা মুসলিম। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ যে জিজ্ঞেস করছিল যে তোমার রব কে, সেদিন আমরা সবাই কি বলেছিলাম? আমাদের রব হলেন আল্লাহ। তাহলে রুহের জগতে আমার পরিচয় ছিল আমি মুসলিম, রুহের জগতে আমার পরিচয় ছিল আমি তাওহীদবাদী। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরও আমার পরিচয় ছিল আমি মুসলিম, আমার দিন ছিল ইসলাম, আমি দ্বীনের উপরে জন্মগ্রহণ করেছিলাম। এখন আমার যখন বুঝ হলো, আমার যখন মোটামুটি একটা বয়স হলো 7-8 বছর, 10-12 বছর, এখন আমাকে খাঁটি বাঙালি হওয়ার জন্য চেষ্টা করতে হবে কেন? আমি তো যেহেতু বাংলা ভাষা আমি কথা বলতেছি, তার মানে আমি এমনিতেই বাঙালি। আমি বাঙালি কেন? আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলি, এই জন্য আমি বাঙালি। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, রুহের জগৎ, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসা, এইগুলো আগে না আমাদের বাংলাদেশের জন্ম আগে? কথা বুঝেন নাই আপনারা? রুহের জগৎ আগে, মায়ের গর্ভে ছিলাম আগে, দুনিয়াতে আসছি আগে, এরপরে হচ্ছে বাংলাদেশের জন্ম। তাহলে কখনোই বাঙালি পরিচয়, বাংলাদেশের জন্ম, এটা আমার রুহের জগতের পরিচয়ের সাথে সাংঘর্ষিক করা যাবে না। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, ওই পরিচয়ের সাথে সাংঘর্ষিক করা যাবে না। এটা আমার দুনিয়াবি পরিচয়। বাঙালি এটা আমার দুনিয়াবি পরিচয়। এই পরিচয় আখিরাতে কাজে আসবে না, এই পরিচয় কবরের জীবনে কাজে আসবে না, এই পরিচয় জান্নাতে কাজে আসবে না। কবরের জীবনে কাজে আসবে আমি খাঁটি মুসলিম ছিলাম কিনা, আখিরাতে কাজে আসবে আমি খাঁটি মুসলিম ছিলাম কিনা। আমার এটা ঠিক, আমাদের অনেকগুলো পরিচয় হতে পারে। তার মধ্যে একটা পরিচয় হলো ভাষার দিক থেকে আমি বাঙালি, যেহেতু বাংলা ভাষায় আমি কথা বলি। যেমন আপনি চীনে যান, যারা চাইনিজ ভাষায় কথা বলে, ওরা ভাষার দিক থেকে চাইনিজ। আপনি জাপানে যান, ওরা ভাষার দিক থেকে ওরা জাপানি। আপনি কি বলে এই সৌদি আরবে যান, ভাষার দিক থেকে ওনারা আরবিয়ান। যারা আরবি ভাষায় কথা বলে ওনারা আরবিয়ান, চাইনিজ ভাষায় যারা কথা বলে তারা চাইনিজ, জাপানিজ ভাষায় যারা কথা বলে তারা জাপানিজ। অর্থাৎ ভাষাগত কারণে মানুষের পরিচয়ের মধ্যে আলাদা একটা তারতম্য আছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, এই জন্য আমরা বাঙালি। এখন বাঙালি হিসেবে আমাদের কিছু ঐতিহ্য আছে। এই ঐতিহ্য এটা পূর্বে ছিল, কিন্তু ঐতিহ্যের নামে হারাম কোনো কাজ সামনে আনা যাবে না। বাঙালি হিসেবে আপনার আমার 1000টা ঐতিহ্য থাকতে পারে, কিন্তু ওই ঐতিহ্যের কোন একটা ঐতিহ্য যদি বলেন ইসলাম হারাম, তাহলে ওই ঐতিহ্য পালন করা, মনে প্রাণে ধারণ করা, এটাও হারাম। যেগুলো হালাল ইসলাম নিষেধ করে নাই, আপনি বাঙালি, হ্যাঁ, এই দিনকে কেন্দ্র করে আপনি বাংলা ভাষার চর্চা বাড়িয়ে দেন, বাংলা ভাষার উপরে আপনি সুন্দর আলোচনার সভা অনুষ্ঠান করেন। বাঙালি হিসেবে তো আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু আমরা কি দেখি? পয়লা বৈশাখ আসলে আমরা কি দেখি? এমন এমন কার্যক্রম আমরা দেখি। এরপর এটার নাম দিছে আরেকটা মঙ্গল শোভাযাত্রা। নাউযুবিল্লাহি মিন যালিক। শোভাযাত্রা আবার মঙ্গল হয় কেমন? এই যাত্রাটা মঙ্গল শোভাযাত্রা হয় কেমনে? মঙ্গলের মালিক কে? কথা কয় না। মঙ্গলের মালিক কে? অমঙ্গলের মালিক কে? মঙ্গলের মালিক আল্লাহ, অমঙ্গলের মালিক আল্লাহ, কিন্তু আপনি নাম দিয়েছেন মঙ্গল শোভাযাত্রা। তার মানে এই যাত্রার মাধ্যমে জাতির পুরো মঙ্গল বয়ে আনবে। এটা বিশ্বাস করলেই তো শিরিক হয়ে যাবে। এটা বিশ্বাস করলে
যাত্রার ব্যাপারে কেউ যদি বলে যে হ্যাঁ এটা মঙ্গল শোভাযাত্রা, এটার মাধ্যমে পুরো জাতির কল্যাণ হবে, এটা বিশ্বাস করলে তো শিরক হবে। এগুলার মাধ্যমে বলা হচ্ছে যে হ্যাঁ রাখো, তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি বৌদ্ধ, তুমি মুসলিম, আজকে আমাদের কোনো পরিচয় চলবে না। আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আজকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা বাঙালি পরিচয়ে যা মন চায় আজকে আমরা তাই করব, কারণ এগুলা বাঙালি ঐতিহ্য। ওই দিন কোনো পরিচয় চলবে না, মুসলিম পরিচয় চলবে না, বৌদ্ধ পরিচয় চলবে না, খ্রিস্টান পরিচয় চলবে না, ইহুদি চলবে না, যে কোনো ধর্মের হোক, আজকে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই বাঙালি। এবার বাঙালি হিসেবে নারী পুরুষ একাকার হয়ে সমানে হারাম কাজ করতেছে, এগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আজকে আমরা বাঙালি হিসেবে এগুলো করব। একটা সেকেন্ডের জন্য মুসলমানিত্বকে ভুলে যাওয়া যাবে না, মুসলমানিত্বকে বাদ দেওয়া যাবে না। নবীজি বলছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুন। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে অবস্থায় থাকো না কেন, এক সেকেন্ডের জন্য ইসলাম বাদ দেওয়া যাবে, আল্লাহকে বাদ দেওয়া যাবে না, এক সেকেন্ডের জন্য। এখন আপনি এমন এক দিন বের করছেন যে এই দিনে আমরা সবাই সমান, যা মন চাই তাই করব, এখানে কোনো কিছু বাধা দিতে পারবে না। মানে আপনার মুসলমানিত্ব বাধা দিতে পারবে না, আপনার বিবেক এখানে কাজে লাগাইতে পারবেন না। আপনি কাজে লাগাইবেন আমি বাঙালি, অতএব এটা আমার বাঙালি ঐতিহ্য। এই সময় ব্রেনে ইসলামিক কোনো চিন্তা আনা যাবে না। এটা দিয়ে আমাদেরকে ব্রেন এইভাবে ওয়াশ করা হচ্ছে। আমরা ভাষার দিক থেকে আমরা বাঙালি, অবস্থানের দিক থেকে আমরা বাংলাদেশি। যেহেতু আমরা বাংলাদেশের ভূখণ্ডে আমরা বসবাস করি, আমরা বাংলাদেশের নাগরিক, অবস্থানগত দিক থেকে আমরা বাংলাদেশি, অবস্থানের দিক থেকে আমরা কি বাংলাদেশি। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, দেখি আপনারা কি বলেন, আমার এই প্রশ্নগুলোর উত্তর দিবেন আপনারা। ধর্মীয় দিক থেকে আমাদের পরিচয় কি বলেন? আমরা ধর্মীয় দিক থেকে আমাদের পরিচয় কি? মুসলিম। হিন্দু ভাইয়েরা ধর্মীয় দিক থেকে ওনারা হিন্দু ধর্মের, খ্রিস্টান ভাইয়েরা ওনারা ওনাদের ধর্মের, বৌদ্ধ ভাইয়েরা ওনাদের ধর্মের, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশে যারা আছি আমরা মুসলিম। বাংলাদেশে যারা ইসলাম ধর্মের অনুসরণ করি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা মুসলিম। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আকীদার দিক থেকে আমরা কি বলেন? মুসলিম। আকীদার দিক থেকে আমরা কি? বিশ্বাসের দিক থেকে আমরা কি বলেন? একটু আওয়াজ দেন। বিশ্বাসের দিক থেকে আমরা কি? চেতনার দিক থেকে আমরা কি? জোরে কোন। চেতনার দিক থেকে আমরা কি? আদর্শের দিক থেকে আমরা কি? মূল্যবোধের দিক থেকে আমরা কি? তো আবার বাঙালি চেতনা লাগাইলেন কে? চেতনা একটাই, মুসলমানের জন্য চেতনা একটা, সেটা হলো ইসলাম। ইসলামের বাহিরে কোনো চেতনা চলবে না। আপনি আবার চেতনা অ্যাড করলেন কা? আমার জন্য চেতনা একটাই, সেটা ইসলাম। ইসলামের সাথে সাংঘর্ষিক কোন চেতনা, যে কোনো কিছুর নামে সামনে আসুক না কেন, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, এরকম কোন চেতনা মুসলমান ধারণ করা যায় না, যদি সাংঘর্ষিক হয়ে যায়। এখন কত চেতনা লাগাইছে, এই চেতনা অমুক চেতনার নামে যা খুশি তা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি মুসলিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার ধর্মীয় পরিচয় আমি মুসলিম, চেতনার দিক থেকে আমি মুসলিম, আদর্শের দিক থেকে আমি মুসলিম, মূল্যবোধের দিক থেকে আমি মুসলিম, আকীদার দিক থেকে আমি মুসলিম, বিশ্বাসের দিক থেকে আমি মুসলিম, ভাষাগত দিক থেকে আমি বাঙালি, অবস্থানগত দিক থেকে আমি বাংলাদেশ। আমার অবস্থান চেঞ্জ হইতে পারে, আমার ভাষা চেঞ্জ হইতে পারে, আমার অবস্থান চেঞ্জ হইতে পারে। আপনি যদি এখন কথার কথা বলতেছি ভাই, বুঝানোর জন্য বলতেছি, চীনে গিয়ে যদি আমরা বাংলা ভাষায় কথা বলেন, বুঝবে ওরা? ওই ভাষায় গিয়ে কথা বলতে হবে, ইংরেজিতে বলতে হবে অথবা চাইনিজ ভাষায় কথা বলতে হবে। তাহলে ওইখানে গিয়ে আপনার ভাষা চেঞ্জ হলো কি হলো না? কথা কয় না, চেঞ্জ হলো কি হলো না? আপনি কথার কথা চীনে চলে গেলেন, সেখানে গিয়ে আপনি চীনের নাগরিকত্ব নিয়ে গেলেন, এখন কিন্তু আপনার বাংলাদেশি পরিচয় চেঞ্জ হয়ে গেল, আপনি চাইনিজ হয়ে গেলেন। তাহলে ভাষার দিক থেকে বাংলা ভাষা চেঞ্জ করে চাইনিজ ভাষায় কথা বলা শুরু করে দিলেন, আর অবস্থানের দিক থেকে বাংলাদেশ চেঞ্জ করে চীনের নাগরিক হয়ে গেলেন। তাহলে ভাষাগত পরিচয় চেঞ্জ হয় কি হয় না? অবস্থানগত পরিচয় চেঞ্জ হয় কি হয় না? এখন চীনে গিয়ে আপনি বলতে পারবেন যে আমি মুসলিম ছিলাম, এখন আমি ধর্ম চেঞ্জ করে ফেলবো, পারবেন এটা? না। তার মানে পৃথিবীর সমস্ত পরিচয় চেঞ্জ হইতে পারে, অবস্থানগত পরিচয় চেঞ্জ হইতে পারে, ভাষাগত পরিচয় চেঞ্জ হইতে পারে, দলগত পরিচয় চেঞ্জ হইতে পারে,
দুনিয়ার সমস্ত পরিচয় চেঞ্জ হইতে পারে, কিন্তু যেটা আমার রুহের জগতের পরিচয়, আমার জন্মগত পরিচয়, আমার কবরের পরিচয়, আমার হাসরের পরিচয়, আমার মৌতের সময়ের পরিচয়, আমার জীবন ধারণের পরিচয়, আমার জান্নাতের পরিচয়, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুসলমানিত্বের পরিচয় দুনিয়ার যে কোনো জায়গায় যাই না কেন, গোটা দুনিয়া চেঞ্জ হয়ে গেল, আমার এই পরিচয় চেঞ্জ হইতে পারে? কোন অবস্থায় চেঞ্জ হইতে পারে না, কোন অবস্থায় চেঞ্জ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছিল তোমার পরিচয় চেঞ্জ করো, জানেন না কাহিনী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছিল, নমরুদ বলেছিল ইব্রাহিম তোমার ধর্মীয় পরিচয় চেঞ্জ করো, তোমার পরিচয় তুমি চেঞ্জ করো, তুমি যে বলো যে ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি যে মুসলিম, তোমার এই পরিচয় চেঞ্জ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জীবন চলে যাবে কিন্তু আমি আমার এই পরিচয় চেঞ্জ করতে পারবো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আসল পরিচয় ভাই এইটাই। নবীজি বলছেন যে মানুষ যখন মৃত্যু সজ্জায়, নবীজি বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন মৃত্যু সজ্জায় তখন তার কানের কাছে গিয়ে তোমরা বারবার তালকিন করো, বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে তার শেষ পরিচয়টাও যেন তাওহীদের উপরে হয়, তার মৃত্যুটাও যেন তাওহীদের উপরে হয়, তার মৃত্যুটাও যেন মুসলমানিত্বের উপরে হয়। নবীজি বলছে তাকে তালকিন বারবার করো, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনি আমার চেতনার নামে মুশরিক বানাইতেছেন, আমার চেতনার নাম দিয়ে মুশরিক বানাইতেছেন, আমার উপরে শিরিক চাপিয়ে দিচ্ছেন, জাতির উপরে শিরিক চাপিয়ে দিচ্ছেন। আমি গর্ব করি আমি বাঙালি, আমি গৌরব করি আমি বাঙালি। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ, আমার ভাষা নিয়ে, আমার দেশ নিয়ে আমি গৌরব করি, কিন্তু আমার গৌরবের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম। সবচেয়ে বড় পরিচয় কি? আজকের জেনারেশনকে পহেলা বৈশাখে যা দেখলাম, বিশ্ববিদ্যালয়ে, স্কুল কলেজে দেখেন, বিশ্ববিদ্যালয়ে, স্কুল কলেজগুলোতে, রাস্তাঘাটে পহেলা বৈশাখের নাম দিয়া, বাঙালি চেতনা নাম দিয়া, মঙ্গল শোভাযাত্রা নাম দিয়া নারী পুরুষদের, ছেলে মেয়েদের যে একাকার গান বাজনা, নাচ গান, ম্যাডামরা সহ, মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মহিলা শিক্ষিকা, পুরুষ শিক্ষিকা, ছেলে মেয়ের, এমনকি অভিভাবিকেরা সহ সাজুগুজু করে একাকার হয়ে গেছে, নাচ গান করতেছে, বেপরদায় চলতেছে। কি এর নাম দিয়া? যে আজকে পহেলা বৈশাখ, আজকে মঙ্গল শোভাযাত্রা, বাঙালি হিসেবে এটা আমাদের ঐতিহ্য, মানে মুসলমানিত্ব পরিচয় ভুলে গিয়া হারাম কাজে জড়ায় গেছে বাঙালি চেতনার নাম দিয়া। কেন? আমরা কি বাঙালি না? আপনি বাঙালি চেতনার নাম দিয়ে হারাম কাজ করলেন কেন? ইসলাম নিষেধ করেছে হারাম কাজ করা যাবে না। এখন এই কথা বললে তো আবার আপনি আমার বানাই দিবেন যে আরে হুজুর তো দেখি সাম্প্রদায়িক, মানে দাঙ্গা লাগাই দিচ্ছে, হুজুর তো দেখি বাঙালি চেতনা বিশ্বাস করে না। ভাই বিশ্বাস করি, কিন্তু যেটা হারাম ওইটা মানি না। বাঙালি চেতনা আমি বিশ্বাস করি, এটা আমার গর্বের পরিচয়, গৌরবের পরিচয়, কিন্তু আপনি এই চেতনার নাম দিয়ে যদি আমার হারাম কিছু করতে বলেন, আমার জীবন চলে যাবে, তারপরে হারামটা আমি মানতে পারবো না। ইন্নানি মিনাল মুসলিম, মুসলিম। অতএব আমাদের সন্তান যারা আছে তাদেরকে শিখান। এই শোনেন, প্রজন্ম যারা আছে, ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে, ওদেরকে শিখান আমার কাছে আমার মুসলিম পরিচয় আসল। আপনার সন্তানকে কিন্তু ওরা মুশরিক বানিয়ে ফেলবে, আপনার সন্তানকে ওরা মুশরিক বানিয়ে ফেলবে বিভিন্ন চেতনার নাম দিয়ে। আমাদের সন্তানগুলোকে ওরা ইসলাম থেকে দূরে সরায় নেবে, অপসংস্কৃতি চর্চা করাবে, নাচ গান বাজনা দিয়ে নারী পুরুষের একাকার হয়ে যাওয়া, তারা এগুলো শিক্ষা দিবে বিভিন্ন চেতনা নাম দিয়ে। অতএব আপনার সন্তানের ব্যাপারে আপনি সচেতন হন। রাজনীতির নাম দিয়ে, মিছিল মিটিংয়ের নাম দিয়ে সন্তানগুলোকে আমরা বিপদগামিতার দিকে নিয়ে যাব। আপনার সন্তানের ব্যাপারে আপনি সচেতন হন। আমাদের পরিচয় মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় আমরা মুসলিম। আপনার সন্তানকে আপনি খাঁটি ইমানদার বানান, খাঁটি মুসলিম বানান। আমরা নিজেরাও খাঁটি মুসলিম হওয়ার জন্য চেষ্টা করব। কোরআনে হাদিসে বারবার বারবার কোথাও আমাদের ব্যাপারে মোমেন্ট পরিচয় আসছে,
কোথাও আসছে আপনার মুসলিম পরিচয়, কোথাও আসছে মুত্তাকি পরিচয়। তোমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে, তোমাদেরকে খাঁটি মোমেন হওয়া লাগবে, তোমাদেরকে খাঁটি মুসলিম হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাড্রেস করেছেন খাঁটি মুত্তাকি, খাঁটি মোমেন, খাঁটি মুসলিম। এর বাহিরে গিয়ে অন্য কোন চেতনা লালন পালন করে এই পরিচয়ের বিপক্ষে অবস্থান করলে আমও যাবে, সালাও যাবে। নবীজি বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরেক জায়গায় আসছে আইয়ুল মুসলিমিন আফদালু। নবীজিকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে খাঁটি মুসলিমকে, খাঁটি ইমানদারকে? নবীজি বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাতের কষ্ট দেয়া থেকে, জবানের কষ্ট দেয়া থেকে অন্যরা নিরাপদ থাকে, সে খাঁটি ইমানদার, সে খাঁটি মুসলিম। অতএব আপনাকে আমাকে খাঁটি ইমানদার হতে হবে, খাঁটি মুমিন হতে হবে। এবার খেয়াল করেন, আমি আর আপনি দুনিয়ার কোন পরিচয়ে, দুনিয়ার কোন স্বার্থকে সামনে রেখে আমাদের উপরে যদি কোনো অপসংস্কৃতি, কোনো হারাম কাজ চাপিয়ে দেওয়া হয়, তাহলে আপনি আপনার বাঙালি পরিচয় ধরে রাখবেন না মুসলিম পরিচয় ধরে রাখবেন? বলেন তো দেখি। সকল কিছু ঊর্ধ্বে উঠে বলেন তো, তখন কি ধরে রাখবেন? বাঙালি পরিচয় না মুসলিম পরিচয়? আপনারা বিবেকবান মানুষ, গায়ের জোরে মিম্বরে দাঁড় করিয়ে দিয়েছেন, এই জন্য গায়ের জোরে কথা বলতেছি এরকম না। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আমাদের দেশে বাঙালি সংস্কৃতির নাম দিয়া পহেলা বৈশাখে যেই সমস্ত অপসংস্কৃতি পালন করা হয়, এগুলো আপনারা দেখছেন কি দেখেন নাই? গান বাজনা আছে না নাই? কথা কম না কেন, আছে না নাই? ছেলে মেয়েদের, নারীদের গান বাজনা, অবাধ মেলামেশা, এগুলো ইসলামে হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? যদি হারাম হয় তাহলে আমি বলবো এই ক্ষেত্রে মুসলমান হিসেবে বাঙালি পরিচয় দিয়ে হারাম কোনো কাজ করা যাবে? নিষেধ করেছেন কি? নবীজি বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ বলছেন দুনিয়ার জমিন থেকে, কোন সৃষ্টির পক্ষ থেকে যদি এমন কোনো কিছু তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় যেটা পালন করতে গেলে ইসলামের সীমারেখা অতিক্রম করে করা হয়, অর্থাৎ ইসলাম যেটাকে হারাম করেছেন, এরকম কোনো কিছু যদি জাতি হিসেবে, দল হিসেবে তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, ওই ক্ষেত্রে কোনো দলের কথা, জাতির কথা মানা যাবে? নবীজি নিষেধ করেছেন। ইসলামের সীমারেখা অতিক্রম করা যাবে না। তোমার দল চলে গেলে যাক, পথ চলে গেলে যাক, দেশ থেকে তোমাকে বের করে দেখ, তাতেও কোনো অসুবিধা নাই। তারপরেও আল্লাহর দেওয়ার সীমারেখা অতিক্রম করা যাবে না, আল্লাহ নাফরমানি করা যাবে না, নবীর বিরুদ্ধে অবস্থান করা যাবে। এতটুকু কনসেপ্ট যদি দেখেন, আমার দিকে দেখেন, আল্লাহর পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা বাবা মাকে। আল্লাহর পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা বাবা মাকে। বলছে উফি ওয়ালা তানহারহুমা। বাবা মার সামনে উফ শব্দটা পর্যন্ত বলা যাবে না। সেই আল্লাহ বাবা মার ব্যাপারে কি বলছেন শোনেন। বাবা মা আগে না খতিব সাহেব আগে? বলেন দেখি। বাবা মা আগে না খতিব সাহেব আগে? বাবা মা আগে না পীর সাহেব আগে? বাবা মা আগে না শ্বশুর শাশুড়ি আগে? বাবা মা আগে না আমার দলীয় নেতা আগে? বাবা মা আগে না আমার দল আগে? বাবা মা। যদি বাবা মা আগে হয়ে থাকে তাহলে দেখেন আল্লাহ কি বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলছে বাবা মার খেদমত করো, বাবা মার সদাচরণ করো, বাবা মার হক আদায় করো, উপ শব্দটা পর্যন্ত বাবা মার সামনে বলবা না। এরপরে আল্লাহ বলছেন তবে বাবা মা যদি তোমাদেরকে আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ করার কথা বলে, আল্লাহ বলতেছে বাবা মার খেদমত করা যতই ফরজ হোক না কেন, বাবা মা যদি আল্লাহর নাফরমানিমূলক কোনো কথা বলে, আল্লাহ বলছে ওই কথা কিন্তু মানা যাবে। কারণ ওইটা মানতে গেলে তো আল্লাহ নাফরমানি হয়ে যায়। তাইলে বাবা মার উপরে আল্লাহ, বাবা মার উপরে আল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন বাবা মা সব মানবা, কিন্তু এমন কোন কথা মানা যাবে না যেটা মানতে গেলে আল্লাহ নাফরমানি হয়ে যায়। তাহলে আপনার দল যদি আপনার এমন কথা বলে, আপনার জাতি যদি আপনার এমন কথা বলে, আপনার সরকার যদি আপনার এমন কথা বলে যেটা মানতে গেলে ইসলামের বিপক্ষে চলে যায়, সেটা কি মানা যাবে? ইন্নানী মিনাল মুসলিমিন। আমি মুসলিম হিসেবে আমি আমার চেতনাকে ধারণ করি, ইসলামী চেতনা, ইসলামী মূল্যবোধ, ইসলামী আদর্শ আমি ধারণ করি, আমি লালন পালন করি। তবে বাঙালি হিসেবে আমি গর্বিত, এই পরিচয় আমার কাছে গর্বের পরিচয়, গৌরবের পরিচয়। ভাষার দিক থেকে আমি বাঙালি, অবস্থানের দিক থেকে আমি বাংলাদেশি। হ্যাঁ, বাঙালি অনেক ঐতিহ্য আছে, সেগুলো তো নাই। সেগুলো আছে নাকি? আগে পান্তা ভাত খাইতো মানুষ গরিব হিসেবে, দরিদ্র হিসেবে,
আর এখন মানুষ পান্তা ভাত খায় গরিবদেরকে তামাশা করতে গিয়ে। এটা বাঙালি ঐতিহ্য। আমরা আগে পান্তা ভাত খাইতাম, ফ্যামিলিগত ভাবে আমরা দুর্বল ছিলাম, গরিব ছিলাম। পান্তা ভাত আর কাঁচামরিচ ছিল গরিবের খাবার, শ্রমিকদের খাবার। পান্তা ভাত কাঁচামরিচ এগুলো শ্রমিকদের খাবার ছিল। কাঁচামরিচ দিয়ে 1 থেকে 2 প্লেট ভাত খেয়ে তারপরে কাজে নেমে যেতাম আমরা। আর এখন পান্তা ভাত, এটা আমাদেরকে তামাশা করানো হয়। বছরে একবার পান্তা ভাত দিয়ে গরিবকে তামাশা করা হয়। বছরের শুরুতে আপনাকে পান্তা ভাত দিয়ে খাইতে হবে, ইলিশ মাছ দিয়ে খাইতে হবে, আপনাকে হলুদ শাড়ি পরতে হবে, সাদা শাড়ি পরতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। হারানো ঐতিহ্যগুলো ফিরিয়ে আনেন। বাঙালি হিসেবে হারানো ঐতিহ্য কি ছিল? হারানো ঐতিহ্য ছিল আমরা খেটে খাওয়া মানুষ ছিলাম, আমরা কৃষক ছিলাম। আমাদের এত ওয়াল দালান কোটা কিছুই ছিল না। আমরা নিজেরা নিজেদের কাজ করতাম। এসি ছিল না, ফ্যান ছিল না, কিন্তু শান্তি ছিল। দালান ছিল না, ওয়াল ছিল না, কেসি গেট ছিল না, কিন্তু দরজা খুলে আরামে ঘুমাইতে পারতাম। এগুলো হারানো বাঙালি ঐতিহ্য। আর এখন তো গেট দিয়ে, কেসি গেট দিয়ে, তারপরেও ঘুমাইতে পারি না, ডাকাতের ভয়ে, সন্ত্রাসের ভয়ে। হারানো কত ঐতিহ্য আছে বাঙালি, সেগুলো নিয়ে আসেন। গ্রাম্য জীবনের ঐতিহ্যগুলো নিয়ে আসেন। বাঙালি হিসেবে এগুলো আমাদের ঐতিহ্য। কি ঐতিহ্য আছে? অমুসলিমদের যত কৃষ্টি, কালচার, বিশ্বাস, ওইগুলারে মুসলমানদের উপরে ছাপায়া দিয়েছে বাঙালি সংস্কৃতি নামে। অমুসলিমদের যত ধ্যান ধারণা, এগুলো আমাদের উপরে ছাপায়া দিয়েছে বাঙালি সংস্কৃতি নামে। এগুলারে মানুষ বাঙালি বলে। নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে খাঁটি ইমানদার হয়ে মৃত্যুবরণ করো, প্রকৃত ইমানদার হয়ে মৃত্যুবরণ করো। আর তুমি যদি বাঙালি পরিচয় দিয়া অপসংস্কৃতি, অন্য ধর্মের সংস্কৃতি, সভ্যতা, বিশ্বাস, এগুলা যদি তুমি লালন পালন করো, নবীজি কি বলতে শোনেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলছে তুমি মুসলিম হওয়ার পরেও যদি অন্য ধর্মের সংস্কৃতি, সভ্যতা, এগুলা লালন পালন করো, এগুলা মেনে চলো, নবীজি বলছে তখন তুমি আর মুসলিম থাকতে পারো না, তুমি অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমরা করি, নবীজি নিজে বলছেন। তখন আমি আর আপনি মুসলিম থাকতে পারবো না, অমুসলিমদের আমরা তাদের ইয়েতে চলে যাই। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমাদের প্রথম পরিচয় হলো আমরা মানুষ। আমরা কি ভাই? ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আমরা সবাই একই বাবা মার সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই মানুষ। আল্লাহ মানুষ হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এরপরে রূহের জগতের পরিচয় আমি মুসলিম, আমার জন্মগত পরিচয় আমি মুসলিম, কালেমার ঘোষণা দেওয়ার দিক থেকে আমি মুসলিম। তারপরে কবরের জীবনেও আমার, শোনেন ভালো করে শোনেন, কবরে মারা যাওয়ার পরে ফেরেশতারা কি আপনারা জিজ্ঞেস করবেন নাকি কি মিয়া খাঁটি বাঙালি ছিলা? এটা জিজ্ঞেস করবে? কথা কয় না, জিজ্ঞেস করবে এটা। ফেরেশতারা আবার জিজ্ঞেস করবে কবরে যে খাঁটি বাঙালি ছিলা কিনা। সেখানে কি জিজ্ঞেস করবে কি ব্যাপার স্বাধীনতার পক্ষের শক্তি ছিল কিনা বলো? জিজ্ঞেস করবে কি ব্যাপার মুক্তিযোদ্ধা ছিল কিনা? জিজ্ঞেস করবে কি ব্যাপার বক্তা সাহেব ছিল কিনা, খতিব সাহেব ছিল কিনা, এগুলো জিজ্ঞেস করবে। কোন দল কর্তা, এগুলা দুনিয়ার কোনো কিছু জিজ্ঞেস করবে না। এই যে মার রব্বুকা ওয়ামান নাবিয়ুকা ওয়ামা দীনুকা ওয়ামা ইউদরিকা বা ওয়ামা ইলমুকা, এই সকল প্রশ্নের সমন্বয়ে যে রেজাল্টটা দাঁড়ায় সেটা হলো কবরের জীবনে আপনাকে, আমাদের প্রত্যেককেই, নারী পুরুষ সবাইকে, মুসলিমদেরকে জিজ্ঞেস করা হবে আমি আর আপনি খাঁটি মুসলিম ছিলাম কিনা, আমি আর আপনি খাঁটি ইমানদার ছিলাম কিনা। কবরের জীবনে এইটা আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে। এছাড়া দুনিয়ার কোন পরিচয়ের ব্যাপারে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন না। তাহলে আমাদের সবাইকে মরতে হবে কি হবে না? বলেন, মরতে হবে কি হবে না? কবরের জীবন আমাদের সবার জীবনে আসবে কি আসবে না? যদি কবরের জীবনে আসে, তাহলে ওই কবরের জীবনে মুক্তি পাওয়ার জন্য খাঁটি মুসলিম হওয়ার দরকার আছে না নাই? খাঁটি ইমানদার হওয়ার দরকার আছে না নাই? তবে হ্যাঁ, তার মানে আপনি বাঙালি পরিচয় দিবেন না এরকম না, দিবেন গৌরবের সাথে দিবেন, গর্বের সাথে বাঙালি পরিচয় দিবেন, বাংলাদেশি পরিচয় দিবেন। অবশ্যই আমি গৌরববোধ করি আমি বাঙালি, আমি একজন খাঁটি বাংলাদেশি, এটার জন্য আমরা গর্ববোধ করি। কিন্তু এই পরিচয় দিয়ে হারাম কোনো কাজ করা যাবে যদি করি, তাহলে কবরে কিন্তু আবার ধরা খেয়ে যাবে। অতএব প্রিয় বন্ধুগণ আমার,
আমি আর আপনি ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা ওই যে রূহের জগতে বলছিল আমার রব বলেন আল্লাহ, আল্লাহ বলেন দুনিয়ার জীবনে এসে যদি তারা খাঁটি ইমানদার হয়ে জীবনযাপন করে, খাঁটি মোমেন হয়ে জীবনযাপন করে, খাঁটি মুসলিম হয়ে জীবনযাপন করে, কবরের জীবনেও আল্লাহ বলে দিলেন পরকালের জীবনে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, মারা যাওয়ার পরে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, তারা শান্তিতে থাকবে, সুখে থাকবে, দুঃখ দুর্দশা কোনো কিছুই থাকবে না। বুশরা লিল মুসলিমিন, আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা খাঁটি মুসলিম খাঁটি ইমানদার, আল্লাহ বলতেছে তাদের সবাইকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। বুশরা লিল মুসলিমিন, শেষ কথা এটাই, বুশরা লিল মুসলিমিন, বুশরা লিল মুসলিমিন, বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছে তাদের জন্য সুসংবাদ যারা খাঁটি মুসলিম খাঁটি ইমানদার। অতএব দুনিয়ার জীবনে আমরা ইনশাআল্লাহ খাঁটি ইমানদার হওয়ার জন্য চেষ্টা করব, খাঁটি মোমেন হওয়ার জন্য চেষ্টা করব, খাঁটি মুসলিম হওয়ার জন্য আমরা চেষ্টা করব, এবং আমাদের সন্তানগুলোকে আমরা খাঁটি ইমানদার খাঁটি মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। আমাদের সন্তানরা চেতনায় মুসলিম হবে, আদর্শে মুসলিম হবে, মূল্যবোধের দিক থেকে মুসলিম হবে, দৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি রীতি নীতি এই সকল দিক থেকে আমাদের সন্তানদেরকে আমরা মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সভ্যতা সংস্কৃতি রীতি নীতি আচার অনুষ্ঠান বিশ্বাসের দিক থেকে আমরা অমুসলিম হব না, তবে অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, বন্ধুত্ব থাকবে, আমরা তাদের মধ্যে দিনের দাওয়াতি কাজ করব, আমাদের দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না, একই সাথে আমরা বসবাস করব, জীবনযাপন করব, একই সমাজ একই এলাকা একই রাষ্ট্র, কিন্তু অমুসলিমদের কোনো ধ্যান ধারণা চিন্তা চেতনা বিশ্বাস কর্ম কাণ্ড সেগুলো ধারণ করা যাবে। আমি আশা করি আজকের এই খুতবার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম আল্লাহর তৌফিকে যে আমাদের আসল পরিচয় কোনটা এবং কোন পরিচয় আমাদের পরকালের জীবনে কাজে আসবে। অতএব আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ দুনিয়ার পরিচয় যেগুলো আছে সেগুলো তো থাকবেই, কিন্তু আমার আসল পরিচয় আমি খাঁটি ইমানদার খাঁটি মুসলিম, এই পরিচয় ধরে জীবনযাপন করে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।